ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করবো। কি বলেছে দেখো, ইন দ্য ফলোইং ফিগার ইফ এল প্যারালাল এম দেন ফাইন্ড দ্য মেজার অফ অ্যাঙ্গেল মার্কড বাই এ অ্যান্ড বি। ওকে, একটা চিত্র তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওই চিত্রটা সেম একটা আঁকার চেষ্টা করব। এখানে অঙ্কন করে নি। একটা বাহুর নাম কি? এল, একটা এম। এটা হচ্ছে এল বাহু আর এটা হচ্ছে এম বাহু। ওকে, আর কি করা রয়েছে? এরকম একটা কিস্সা করা রয়েছে। আচ্ছা, তীর চিহ্নগুলো দিয়ে দিই। এখানটা রয়েছে কতটা? 40 ডিগ্রি। আচ্ছা, আর কি রয়েছে? এখানটা রয়েছে 110 ডিগ্রি। বেশ, এখানটা রয়েছে সি আর এখানটা রয়েছে এ। আর কোথায় কি রয়েছে? এখানটা রয়েছে বি। নির্ণয় আমাকে কি করতে হবে? এ আর বি এর মানটা। কার মান নির্ণয় করতে হবে? এ এর মান আর বি এর মান। ওকে, এই দুটো জিনিস নির্ণয় করতে হবে। সময় দিয়ে ওয়াটসন, এবার একটা গল্প বলি, শোনো ধ্যান দিয়ে। এই এল বাহুটা আর এই এম বাহুটা কেমন আছে? প্যারালাল। প্যারালাল মানে সমান্তরাল। আচ্ছা, সমান্তরাল যেহেতু রয়েছে, তাহলে এই কোণটার যা মান এই সি কোণটার মানও তাই হবে। কেন হবে? কারণ এই কোণটার মান আর এই সি কোণটার মানের সম্পর্ক কি? অনুরূপ কোণ। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? অবভিয়াসলি 110 ডিগ্রি হয়, এটাও হবে 110 ডিগ্রি। অনুরূপ কোণের ফর্মুলা। ওকে, এবার দেখো, এই যে লাইনটা যাচ্ছে, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এটা কি বক্ররেখা না সরল রেখা? অবভিয়াসলি সরল রেখা। তাহলে সরল রেখা যদি হয়, সরল রেখার টোটাল কত ডিগ্রি হয় বলো? 180 ডিগ্রি। তার মধ্যে এখানটা কত ডিগ্রি বলে দিয়েছে? 110 ডিগ্রি আমরা জেনে গেছি। তাহলে বাকি এখানটা কত হবে? 180 থেকে বিয়োগ করলে হয়ে যাবে। কত ডিগ্রি হবে? অবভিয়াসলি 70 ডিগ্রি হবে। চলো, এর মান পেয়ে গেলাম এই 70 ডিগ্রি। ওকে, এখানটা আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। এবার তোমরা যদি এখানটা ধ্যান দিয়ে লক্ষ্য করো, এটা একটা ত্রিভুজের ফরম্যাট বেনে গেছে, তাই না? হ্যাঁ, ঠিক। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আচ্ছা, 180 এর মধ্যে 70 এখানে চলে গেল, বাকি থাকলো কত? 110। আচ্ছা, 110 এর মধ্যে 40 এখানে থাকলো, চলে গেল, বাকি থাকলো কত? 110 থেকে যদি 40 বিয়োগ করি 70, তার মানে এখানটা কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি। ওকে, কিন্তু এখানটাকে জিজ্ঞাসা করেছিল আমাকে? না 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 না, এখানটা তো আমাকে জিজ্ঞাসা করেনি। করেছিল আমাকে এই কোণটার ভ্যালু। এবার ধ্যান দিয়ে তোমরা লক্ষ্য করো, কি এই যে একটা রেখা গেছে, এই রেখাটা কি সরল রেখা না বক্ররেখা? অবভিয়াসলি সরল রেখা। সরল রেখা মানে কত ডিগ্রি কোণ তৈরি করে? 180 ডিগ্রি। আচ্ছা, এখানটা যদি 70 ডিগ্রি হয়ে যায় এদিকটা, তাহলে এই দিকটা কত হবে? 180 থেকে বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে এখানটা 180 থেকে 70 বিয়োগ করলে 110 ডিগ্রি। তাহলে এখানটা কত লিখবো? 110 ডিগ্রি। সো এ কোণের মান জানতে চাইছিল। হ্যাঁ,
এ কোণের মান কত পেয়েছি আমরা 70 ডিগ্রি। বি কোণের মান জানতে চেয়েছিল, হ্যাঁ জানতে চেয়েছিল। বি কোণের মান কত পেয়েছি 110 ডিগ্রি। সো ওয়াটসন এবার তোমাকে খুঁজে বের করতে হবে। কি খুঁজে বের করতে হবে? চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক। তো দেখো 3 নম্বর অপশনটা দেখো তো। 3 নম্বর অপশনটা কি বলেছে? এ সমান 70 ডিগ্রি এবং বি সমান 110 ডিগ্রি। তাই কি বেরিয়েছে? হ্যাঁ বেরিয়েছে। সো এটাই আমাদের সঠিক আনসার। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, কমেন্ট বক্সটা খোলা রইল। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।